বিশেষ বিশেষ খবর। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আজ রাজ্যে এসআইআর পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় 7,04,59,000 জনের নাম রয়েছে। সব মিলিয়ে বাদ গেছে প্রায় 64 লক্ষ ভোটদাতার নাম। ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে আসা হিন্দুদের আশঙ্কার কোনো কারণ নেই বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আগামীকাল 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী HPV টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন। আলিপুরদুয়ারের হাসিমারায় 10 নম্বর এশিয়ান হাইওয়েতে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। আসছে বিস্তারিত সংবাদে। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আজ রাজ্যে বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। অসম্পূর্ণ এই চূড়ান্ত তালিকা অনুযায়ী মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে 7,04,284-তে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, খসড়া প্রকাশের সময় মোট ভোটার ছিলেন 7,08,16,630 জন। এসআইআর প্রক্রিয়ায় সংযোজন ও বিয়োজন মিলিয়ে চূড়ান্ত তালিকায় আরও 5,46,053 জনের নাম বাদ পড়েছে। খসড়া তালিকাতে 58,20,000-এর বেশি ভোটারের নাম আগেই বাদ পড়েছিল। ফলে সব মিলিয়ে এখনো পর্যন্ত 63,66,952 জনের নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ গেল। মোট 60,06,675 জন ভোটারের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশনের আওতায় রয়েছে। তাদের নামও চূড়ান্ত তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকদের মাধ্যমে ওইসব ভোটারদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, শুনানির পর ইআরওরা সব নথি খতিয়ে দেখার পর সংশ্লিষ্ট ভোটারদের নাম বাদ দিয়েছেন। এর মধ্যে जो আছে 7,04,59,284 মধ্যে এডজুডিকেশন কেস আছে আপনার 60,06,675। ये जो আছে আমাদের যে লিস্ট থাকবে আজকে ওর মধ্যে লেখা হবে আন্ডার এডজুডিকেশন। এটা ডিসপোজাল হবে, যত লোক যেটা আছে ডিসপোজাল পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থেকে ক্লিয়ার হবে ও আমাদের তালিকার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে, ডিম টু হ্যাভ বিন ইনক্লুডেড ইন দ্য লিস্ট। চূড়ান্ত ভোটার তালিকার বিধানসভা ওয়ার্ডি পরিসংখ্যান থেকে স্পষ্ট কয়েকটি জেলায় উল্লেখযোগ্য হারে নাম বাদ পড়েছে। একটি প্রতিবেদন। সুপ্রিম কোর্টের নির্দেশে বিশেষ নিবিড় সংশোধনী পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে নাম বিয়োজনের হিসেব ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। বিধানসভা ওয়ারি পরিসংখ্যান বলছে, কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং নদিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কলকাতার ক্ষেত্রে একাধিক কেন্দ্রে 5,000 থেকে 1,000 নাম তালিকা থেকে বাদ পড়েছে। মানিকতলায় 5,000-এর বেশি নাম তালিকায় নেই। এন্টালিতে 4,500-এর কাছাকাছি। চৌরঙ্গিতে প্রায় 2,748টি নাম বিয়োজন হয়েছে। বেলেঘাটায় প্রায় 1,700-র বেশি নাম বাদ পড়েছে। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে প্রায় 2,500 ভোটার তাদের ভোটাধিকার হারিয়েছেন। টালিগঞ্জ, যাদবপুর, বালিগঞ্জ, রাসবিহারী সহ শহরের প্রায় সব কেন্দ্রেই ফর্ম 7 মারফত উল্লেখযোগ্য নাম বাদ পড়ার ছবি উঠে এসেছে। উত্তর 24 পরগনায় বিয়োজনের সংখ্যা আরো বেশি। বাগদা কেন্দ্রে সর্বাধিক 15,303টি নাম বাদ গিয়েছে। হাবড়া, অশোকনগর, বারাসাত, নৈহাটি, ভাটপাড়া সহ একাধিক কেন্দ্রে কয়েক হাজার করে নাম বাদ যাওয়ার তথ্য সামনে এসেছে। নদিয়ার রানাঘাট দক্ষিণে 7,126, রানাঘাট উত্তর পূর্বে 6,404 এবং উত্তর পশ্চিমে 6,704টি নাম বিয়োজন হয়েছে। কল্যাণীতে 9,037টি নাম বাদ পড়েছে। দক্ষিণ 24 পরগনার একাধিক কেন্দ্রেও বড় সংখ্যায় নাম বিয়োজন হয়েছে। ক্যানিং পূর্ব এবং পশ্চিম, বাসন্তী, কুলতলি, মগরাহাট পূর্ব ও পশ্চিম, ডায়মন্ড হারবার, সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ প্রতিটি কেন্দ্রেই হাজারের উপর নাম বাদ গিয়েছে। দীপঙ্কর ব্যানার্জির সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 9,06,000 নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। উত্তর 24 পরগনায় প্রায় 1,43,000 নাম বাদ পড়েছে। বাঁকুড়া জেলায় চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়েছে 1,35,300 জনের নাম। পুরুলিয়ায় 1,84,148 জনের নাম বাদ পড়েছে। পশ্চিম বর্ধমানে বাদ পড়েছেন 3,20,225 জন। পূর্ব বর্ধমানে প্রায় 2,26,000 নাম বাদ পড়েছে। কোচবিহারে বাদ পড়েছে 1,21,796 জনের নাম। চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট সবকটি ভোট কেন্দ্রে টাঙানো হবে এবং নির্বাচন নিবন্ধন আধিকারিক ও সহকারী আধিকারিকদের দপ্তরে জনসাধারণের জন্য রাখা হবে।
ভোটার তালিকায় বাদ পড়া মতুয়া নমশূদ্র সহ ধর্মীয় কারণে বিতাড়িত হয়ে ভারতে আসা হিন্দুদের আশঙ্কার কোনো কারণ নেই বলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আমার বিশ্বাস জুডিশিয়াল অফিসাররা খুব দক্ষ, তারা পেপারসের উপরে যাবেন এবং ডিজিটাল ফুটপ্রিন্টের বাইরে তারা কিছু করবেন না, কারোর কথায় প্রভাবিত হবেন না, ডিএম এসপিদের চাপের কাছে নথি স্বীকার করবেন না ও সঠিক বিচার। যাদের নাম ডিলিট হয়েছে সেই হিন্দু শরণার্থীরা তারা প্রথমে ডিওর কাছে আবেদন করবেন, জেলা শাসকের কাছে, সেখানে আবেদন রিজেক্ট হলে সিওর কাছে আবেদন করবেন। আমরা বিষয়টা দেখে নিচ্ছি এবং সবচেয়ে বড় কথা নরেন্দ্র মোদীজি তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করেছেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে আগামীকাল 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হচ্ছে। কোচবিহারের রাসমেলা মাঠেই অভিযানের সূচনায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। পশ্চিম বর্ধমানের আসানসোল, পশ্চিম মেদিনীপুরের গড়বেতা, নদিয়ার নবদ্বীপ থেকেও বেরোবে পরিবর্তন যাত্রা। জগৎপ্রকাশ নাড্ডা, রাজনাথ সিং, অন্নপূর্ণা দেবী সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রী অংশ নেবেন এই যাত্রায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলারাই হলেন প্রত্যেক পরিবারের মেরুদণ্ড। রাজস্থানের আজমেরে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছর বয়সী কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেছেন তিনি। শ্রী মোদী বলেন, বিজেপি সরকার সর্বদা মহিলাদের ছোটখাটো সমস্যার সমাধানকেও অগ্রাধিকার দিয়েছে। परिवार में जब माँ बीमार होती है तो घर बिखर सा जाता है। अगर माँ स्वस्थ है तो परिवार हर संकट का सामना करने में सक्षम रहता है। इसी भाव से भाजपा सरकार ने महिलाओं को संबल देने वाली अनेक योजनाएं चलाई है। साथियों, हमने 2014 से पहले का वो दौर देखा है जिसमें शौचालय के अभाव में बहनों बेटियों को कितना अपमान झेलना पड़ता था। इसलिए हमने इनका मिशन मोड पर समाधान किया। আলিপুরদুয়ারের হাসিমারায় 10 নম্বর এশিয়ান হাইওয়েতে আজ এক ভয়াবহ পথ দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে, আহত 3 জন। সকাল 7:30 নাগাদ একটি 4 চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীতে ধাক্কা দেয়। ঘটনার পরই স্থানীয়রা এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। আহত 3 জনের চিকিৎসা চলছে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে 3টি উদযাপিত হচ্ছে। নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী সিভি রামনের রামন এফেক্ট আবিষ্কারের সম্মানে ও স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিংবদন্তি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের 182তম জন্মবার্ষিকী আজ উদযাপিত হচ্ছে। রাজ্য তথ্য সংস্কৃতি দপ্তর এই উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি লিখিত পরীক্ষা আগামীকাল নেওয়া হবে। রাজ্যের 1693টি পরীক্ষা কেন্দ্রে বেলা 12টা থেকে 1:30টা পর্যন্ত এই পরীক্ষা চলবে। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে খেলা 1-1 গোলে রয়েছে। কলকাতা হাইকোর্টের সুপারিশ ক্রমে এবং রাজ্য সরকারের অনুমোদনে চিত্র পরিচালক গৌতম ঘোষকে কলকাতার নতুন শেরিফ হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী 1 বছর তিনি এই পদে থাকবেন। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্টের নির্দেশ ও নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে আজ রাজ্যে এসআইআর পরবর্তী অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তালিকায় 7,04,59,000 জনের নাম রয়েছে। সব মিলিয়ে বাদ পড়েছে প্রায় 64 লক্ষ ভোটদাতার নাম। আজ জাতীয় বিজ্ঞান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো।